ক্লাসে তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। আমরা গত তারিখে অনলাইন ক্লাসে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সাবগ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। এই সাবগ্রুপে কয়েকটা থিওরাম আমরা প্রমাণ করেছি, ডেফিনেশন শিখেছি। আজকে আমরা এই সাবগ্রুপের কিছু থিওরাম প্রমাণ করব এবং কিছু জিনিস শিখব। তো আমরা এই সাবগ্রুপের আজকে যেই থিওরামটা জানব, যেই থিওরাম প্রমাণ করব, সেই থিওরামটা হলো ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস ইজ এ সাবগ্রুপ। অর্থাৎ আজকের থিওরামটা হবে দুইটা সাবগ্রুপের ইন্টারসেকশনটাও সাবগ্রুপ হবে। অর্থাৎ আজকের থিওরামটা হবে থিওরাম অন ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস। এই থিওরামটা প্রমাণ করার জন্য আমরা গত তারিখে অনলাইনে যেই ক্লাসটা করেছিলাম, অর্থাৎ ফান্ডামেন্টাল থিওরাম অফ সাবগ্রুপ প্রমাণ করেছিলাম, সেই ফান্ডামেন্টাল অফ সাবগ্রুপসের ওই থিওরামের স্টেটমেন্টটা আজকে আমাদের এই থিওরাম প্রমাণ করতে কাজে লাগবে। অর্থাৎ আমরা অ্যাজ এ ফর্মুলা হিসাবে এই থিওরামে ব্যবহার করব। তো আজকের থিওরামের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা দুই টাইপের স্টেটমেন্ট। অর্থাৎ এই স্টেটমেন্টটা একটা টাইপ আছে বাই ল্যাঙ্গুয়েজে, অনলি ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নো ম্যাথমেটিক্যাল টার্মস, অ্যান্ড অ্যানাদার টাইপ বাই ম্যাথমেটিক্যাল টার্ম অর ম্যাথমেটিক্যাল সিম্বল। এই ম্যাথমেটিক্যাল টার্ম অর ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে যেই স্টেটমেন্টটা, সেটাই আমাদের বেশি ইউজফুল হবে, কাজে লাগবে। কারণ আমরা স্টেটমেন্টটা প্রমাণ করার জন্য ম্যাথমেটিক্যাল সিম্বল ব্যবহার হবে, এগুলি দিয়েই আমরা প্রমাণ করব। সুতরাং এই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে যেই স্টেটমেন্টটা, এইটাই আমরা গুরুত্ব বেশি দেব। যদিও আমাদের এখানে এই বিভিন্ন টাইপের স্টেটমেন্ট হয়ে কোশ্চিন হতে পারে, এই টাইপেরও হতে পারে, এই টাইপেরও হতে পারে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজে এবং ম্যাথমেটিক্যালি দুই টাইপেরই কোশ্চিন হতে পারে। তো যেই টাইপেরই হোক না কেন, আমরা এ প্রমাণ করবে একই সিস্টেমে, একই টাইপে। সুতরাং এই স্টেটমেন্টের টাইপগুলো আমাদের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখন আমরা এই স্টেটমেন্ট দুইটা কী ধরনের, এটা একটু নিয়ে আলোচনা করব। কারণ স্টেটমেন্টের কনসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রুভ দি থিওরাম। ফার্স্ট আমাদের বাই ল্যাঙ্গুয়েজে যে স্টেটমেন্টটা হবে, সেটা হবে যে শো দ্যাট দি ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস ইজ অলসো এ সাবগ্রুপ। অর্থাৎ দুইটা সাবগ্রুপের ইন্টারসেকশনটাও একটা সাবগ্রুপ হবে, যেটা আমাদের ফার্স্ট স্টেটমেন্টে আমি লিখেছি। অর্থাৎ ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস অফ এ গ্রুপ ইজ অলসো এ সাবগ্রুপ। অ্যানাদার ওয়ে, একই স্টেটমেন্ট আমাদের একই স্টেটমেন্ট বাই ম্যাথমেটিক্যাল সিম্বলে যদি হয়, তাহলে স্টেটমেন্টটা হবে যে let H1 and H2 be two subgroups of a group G, then show that H1 intersection H2 is also a subgroup of G. That is in terms of mathematical term. সুতরাং আমরা যেভাবেই যা থাক না কেন, আমরা প্রমাণ, আমাদের প্রুফ আমরা একই ওয়েতে করব। তো আমরা প্রমাণ করার জন্য এই থিওরামটার যেই সিম্বলিক যে স্টেটমেন্টটা, এই সিম্বলিক স্টেটমেন্টটা বেশি আমরা ইউজ করব। তো আমরা এখন এই থিওরামটার প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার আগে আমি আবারও বলি যে এই স্টেটমেন্টের যে সিম্বলিক যে স্টেটমেন্টটা, এই সিম্বলিক স্টেটমেন্টটা আমরা আবার একটু রিভাইজ করব, একটু আমরা রিপিট করব। সেটা হলো যে H1 এবং H2 দুটা আমরা সাবগ্রুপ ধরব। এই দুটা সাবগ্রুপ ইন্টারসেকশন করলে সেটাও সাবগ্রুপ হবে। তো আমরা প্রমাণের জন্য দুটা সাবগ্রুপ ধরেই নেব, H1 and H2। সেটা স্টেটমেন্ট এখন ল্যাঙ্গুয়েজে হোক বা সিম্বলিক হোক। ল্যাঙ্গুয়েজে হলেও আমরা দুটা
সাবগ্রুপ H1 and H2 ধরে নেব, আবার সিম্বলিক হলেও H1 and H2 দুইটা সাবগ্রুপ ধরে নেব। ধরে নিয়ে আমরা আমাদের টার্গেট পয়েন্টে চলে যাব। তো ফার্স্ট লেট H1 and H2 be the two subgroups of a group G. Then তাহলে আমরা প্রথমে ধরলাম H1 and H2 দুটা সাবগ্রুপ একটা গ্রুপ G এর। এইটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে then we have to show that H1 intersection H2 is a subgroup of G. তাহলে আমরা ধরে নিলাম H1 and H2 দুটা সাবগ্রুপ একটা গ্রুপ G এর। তাহলে আমাদের প্রমাণ করতে হবে then we have to show that H1 and H2 is a subgroup of G. এই ইন্টারসেকশনটাকে আমরা সাবগ্রুপ প্রমাণ করব। এই সাবগ্রুপ প্রমাণ করার জন্য আমাদের ফান্ডামেন্টাল যে থিওরামটা ছিল এই ফান্ডামেন্টাল থিওরামের কনসেপশনটা এখানে কাজে লাগবে। ওই ফান্ডামেন্টাল থিওরাম যেটা প্রমাণ করেছিলাম যে স্টেটমেন্টটা, ওই স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা H1 and H2 কে H1 ইন্টারসেকশন H2 কে সাবগ্রুপ প্রমাণ করব। এটাই আমাদের টার্গেট। এইটা আমরা ব্যবহার করব এবং সাবগ্রুপ প্রমাণ করব। তাহলে আমরা ব্যবহার করব ফান্ডামেন্টাল থিওরাম অফ সাবগ্রুপ এবং প্রমাণ করব H1 intersection H2 is a subgroup. That is, our way is fundamental theorem and target point is this is subgroup. এইটাকে সাবগ্রুপ প্রমাণ করা। এই দুইটা জিনিস আমাদের, একটা ওয়ে এবং টার্গেট পয়েন্ট। অর্থাৎ আমরা কোন রাস্তায় যাব, কি ব্যবহার করব এবং কোথায় যাব। তো আমরা এখানে ফান্ডামেন্টাল থিওরামের কনসেপশনটা ব্যবহার করে এই H1 intersection H2টা সাবগ্রুপ প্রমাণ করব। এটাই আমাদের টার্গেট। তাহলে ওই ফান্ডামেন্টাল থিওরামের যেই স্টেটমেন্টটা আমরা এখানে ব্যবহার করব সেখানে কি ছিল সেইটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। ওইখানে আমাদের কি ছিল, ওইখানে আমাদের ছিল যে এ বি দুটা এলিমেন্টস যদি কোনো সাবসেটের হয় এইচ এর, তাহলে এ বি ইনভার্স বিলংস টু এইচ যদি হয় তাহলে আমরা এইচ কে সাবসেট বলেছিলাম। দ্যাট ইজ ওখানকার কনসেপশনটা এরকম ছিল যে এ বি বিলংস টু এইচ, এইটা ইমপ্লাইজ দ্যাট এ বি ইনভার্স বিলংস টু এইচ implies that H is a subgroup. H কে তখন আমরা সাবগ্রুপ বলেছিলাম। H is a subgroup. তাহলে এই সাবগ্রুপ হতে হলে এই কন্ডিশন মেনটেন করতে হবে। দিস ওয়াজ দি ফান্ডামেন্টাল থিওরাম অফ সাবগ্রুপ। এখন এইটা আমরা ব্যবহার করব। এইটা ব্যবহার করে ওই H1 ইন্টারসেকশন H2 কে সাবগ্রুপ প্রমাণ করব। তাহলে এখন আমরা আমাদের টার্গেটে চলে যাব এইটা ব্যবহার করে। দিস ইজ আওয়ার ওয়ে অ্যান্ড আওয়ার টার্গেট পয়েন্ট ইজ ইন H1 intersection H2 ইজ এ সাবগ্রুপ। এই দুটাকে আমরা সাবগ্রুপ প্রমাণ করব। তাহলে H1 intersection H2, H1 intersection H2 কে সাবগ্রুপ প্রমাণ করার জন্য তার মধ্যে আমরা দুটো এলিমেন্ট কনসিডার করব। লেট এ বি বিলংস টু H1 intersection H2, এইটা। এখন এইটা কনসিডার করে আমাদের দেখাইতে হবে যে এ বি ইনভার্স বিলংস টু দিস, দেন উই ক্যান সেট দ্যাট H1 intersection H2 ইজ এ সাবগ্রুপ। তাহলে এখন আমরা ওইখানে আমাদের যেতে হবে যে এ বি ইনভার্স বিলংস টু দিস। নাও দিস ইজ ইন্টারসেকশন। ইন্টারসেকশনটাকে আমরা ফার্স্টলি ভেঙে দেবো।
the AB belongs to H1 intersection H2, that is AB belongs to H1 and AB belongs to H2. তাহলে আমরা ইন্টারসেকশনটা যদি ভেঙে দিই আমরা পাবো এটা AB belongs to H1 and বা comma, that is comma, AB belongs to H2. তাহলে আমরা AB belongs to H1 পেলাম, AB belongs to H2 পেলাম। এইবারে আমাদের পেতে হবে AB inverse belongs to this। সেটা পাওয়ার জন্য আমরা এখানে ওই যে আমাদের যে ফান্ডামেন্টাল থিওরাম ছিল সেই ফান্ডামেন্টাল থিওরামের স্টেটমেন্টের কনসেপশনটা এখানে আমরা কাজে লাগাবো। কি ছিল যে আমরা H1টা সাবগ্রুপ ধরে নিয়েছি এবং H2টাও সাবগ্রুপ, H2টাও সাবগ্রুপ। তাহলে H1 যদি সাবগ্রুপ হয় তাহলে সাবগ্রুপের যে ফান্ডামেন্টাল ল সেই ফান্ডামেন্টাল ল H1 হোল্ড করবে, আর H1 যদি ফান্ডামেন্টাল ল হোল্ড করে সিমিলারলি H2টাও ফান্ডামেন্টাল ল হোল্ড করবে, দুটোই ফান্ডামেন্টাল ল হোল্ড করবে। এই দুটোই যদি ফান্ডামেন্টাল ল হোল্ড করে তাহলে H1 এর ক্ষেত্রে হবে AB ইনভার্স বিলংস টু H1 and H2 এর ক্ষেত্রে হবে AB ইনভার্স বিলংস টু H2। এখন আমরা দেখলাম কি AB ইনভার্স বিলংস টু H1 and AB ইনভার্স বিলংস টু H2। এই দুটাকে এখন যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এটা AB belongs to H1 and AB inverse belongs to H2, দুটো একই এলিমেন্ট, H1 belongs করছে এবং H2 belongs করছে, that implies AB inverse belongs to H1 intersection H2। তাহলে আমরা পেয়ে গেলাম কি, আমরা ধরে নিয়েছিলাম যে AB belongs to H1 intersection H2, এটা আমরা কনসিডার করেছিলাম। এখানে কনসিডার করার পরে আমরা পেলাম কি, ফাইনালি আমরা পেলাম কি, এইখান থেকে আমরা পেলাম কি যে AB inverse belongs to H1 intersection H2, which shows that H1 intersection H2 is a subgroup, কারণ this was the fundamental law of subgroup। ফান্ডামেন্টাল ল কি ছিল যে AB belongs to H implies that AB inverse belongs to H, then we can say that H is a subgroup. Here AB inverse belongs to H1 intersection H2, which shows that H1 intersection H2 is a subgroup, which shows that H1 intersection H2 is a subgroup of G, This is our স্টেটমেন্টের প্রমাণ, এটাই আমাদের স্টেটমেন্টের প্রমাণ ছিল। এখন আমরা এখানে দেখলাম কি যে দুইটা সাবগ্রুপের ইন্টারসেকশন নিয়ে দেখলাম সেই ইন্টারসেকশনটা সাবগ্রুপ হয়ে গেছিল। এবারে আমরা দেখব যে more than two subgroups, intersection of more than two subgroups is also a subgroup, অর্থাৎ একাধিক দুইয়ের অধিক সাবগ্রুপের ইন্টারসেকশনটাও সাবগ্রুপ হবে। এটা another theorem, আমাদের ফার্স্ট থিওরাম ইজ প্রুভড। নেক্সট another theorem, এই থিওরামটা হলো যে an arbitrary intersection of subgroups of a group G is a subgroup of G, এইটা, that is
more than two subgroups, intersection of more than two subgroups is also a subgroup. এখানে একাধিক অনেকগুলি সাবগ্রুপকে যখন ইন্টারসেকশন করা হবে সেটাও সাবগ্রুপ হবে। এই স্টেটমেন্টের অর্থ হলো এটা। এখন আমরা এটা সিমিলার ওয়েতেই প্রমাণ করব। একইভাবে আমরা ওখানে আমরা H1 H2 ধরেছিলাম দুটো সাবগ্রুপ, এখানে আমরা ধরবো H1 H2 H3 such as Hn. Let H1 H2 H3 Hn are the subgroups of a group G, then H1 intersection H2 intersection Hn is a subgroup of G. এইট হলো স্টেটমেন্ট। এখন আমরা এই স্টেটমেন্টের জন্য সিমিলার ওয়েতে স্টেটমেন্ট করব। আমরা একইভাবে আমরা এই H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন H3 কে আমরা সাবগ্রুপ প্রমাণ করব ওই ফান্ডামেন্টাল ল ধরে। তাহলে এখন আমরা প্রুফ একই সিস্টেম প্রুফ আমরা ঠিক একইভাবে ধরে নেব। লেট H1 H2 Hn be a two subgroups of a group G, then তাহলে আমরা এখন লিখব যে then we have to show that this H1 intersection H2 intersection Hn is a subgroup of G. এটা এখন আমাদের প্রমাণ করতে হবে। আমরা ধরে নিলাম H1 and H2 H3 Hn subgroup of a group G, প্রমাণ করতে হবে এই ইন্টারসেকশনগুলো, এদের ইন্টারসেকশনটা সাবগ্রুপ। এখন আমরা এই ইন্টারসেকশনটাকে একটা সিম্বল দিয়ে যদি প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? লেট A is equal to ইন্টারসেকশনগুলো H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন Hn, আমরা ইন্টারসেকশনগুলোকে একটা সিম্বল দিয়ে ইউজ করলাম। এইবারে আমরা H কে সাবগ্রুপ দেখাবো। H কে সাবগ্রুপ দেখানো মানে এদেরকে সাবগ্রুপ দেখাবো, এদেরকে সাবগ্রুপ। তাহলে লেট একইভাবে A B belongs to H, এইটা আমরা ধরে নিলাম। এখন আমরা এই H কে সাবগ্রুপ দেখানোর জন্য আগের মতোই এখন এখানে যেহেতু A B belongs to H, H মানে ইন্টারসেকশন অফ দিস, এদের ইন্টারসেকশন H1 H2 H3, তাহলে A B টা H1 এর মধ্যে H2 H3 Hn এর মধ্যে থাকবে, সবার মধ্যে থাকবে। তার মানে A B belongs to H1, A B belongs to H2, A B belongs to Hn. এখন H1 H2 Hn all of them are subgroups, সুতরাং সাবগ্রুপের কন্ডিশন হোল্ড করবে H1 H2 H3 H4, that is A B inverse belongs to H1, A B inverse belongs to H2, such as A B inverse belongs to Hn. তাহলে এখন আমরা ঠিক আগের মতোই আমরা যদি ইন্টারসেকশন নেই যে A B inverse belongs to H1, A B inverse belongs to H2, এদের ইন্টারসেকশন নিলে A B inverse belongs to H1 intersection H2 intersection H3 intersection Hn, that is A B inverse belongs to H, which shows that H is a subgroup of G, that is এখন আমরা ধান লিখতে পারি। ফাইনালি আমরা পেয়ে গেলাম যে which shows that H is a subgroup of G.
that is intersection gular subgroup of G. That is A is 1 intersection, A is 2 intersection A is N is a subgroup of G. Our theorem is proved. তাহলে আমরা দুইটা থিওরাম আমরা আলোচনা আজকে করলাম। মোটামুটি একই টাইপের দুটো থিওরাম ছিল। একটা ছিল দুইটা সাবগ্রুপের ইন্টারসেকশন, আরটা ছিল মোর দেন টু সাবগ্রুপের ইন্টারসেকশন অফ সাবগ্রুপ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সকলকে। ভালো থাকো, সুস্থ থাকো।